محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم من أي شيء خلقه من نطفة خلقه فقدر ثم السبيل يسر ثم أماته فأكبر بسم الله الرحمن الرحيم لقد خلقنا الإنسان في أحسن تقويم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا بسم الله الرحمن الرحيم أم خلقوا من غير شيء أم هم الخالقون জোড়া সৃষ্টি করেছ সবার তাই তো সুন্দর ধরা একের লাগি অপরজনে হয় যে মাতোয়ারা আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে ডাক্তার বৈদ্য কবিরাজ যত পাগল হয়ে যায় কোথায় থাকে আত্মা তাকে খুঁজে নাহি পায়। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা প্রশংসা গুণগান স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মওত রুজি সব কিছুর মালিক সেই আল্লাহ যে মহান মুনিব আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে আপনার কাবিলপুর মাদ্রাসা সৌজন্য আয়োজিত মহফিলে আমাদেরকে সকলকে হাজির করেছেন এর জন্য আমরা সকলে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাই আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আমার বক্তব্য শুরুতে ছোট ছোট প্রতিদিনের নাই দুটি কথা বলি, কথাগুলো বলে আমার বক্তব্য শুরু করব ইনশাআল্লাহ। আপনারা যেভাবে বসে আছেন আলহামদুলিল্লাহ, আজকে 12 তারিখ ক্রস করে 13 তারিখে ঢুকে গেল, হয়তো 20 মিনিট হলো,
14 তারিখ ঢুকলো, হয়তো 20 মিনিট হলো। তো যাই হোক, তারপরেও যে আপনারা বসে আছেন, এটা আল্লাহর মহব্বত ছাড়া অন্য কিছু নয়। আমি যদি আমার বাড়ি ঘরের গল্প শুরু করি তো 5 মিনিটে ময়দান খালি হয়ে যাবে। কিন্তু শুধু বসে আছেন যে আমার আল্লাহ কি বলেছেন, আমার রসুল কি বলেছেন, এই প্রেমে। অতএব আপনারা আল্লাহ এবং রসুল প্রেমিক। তো 2-3টি কথা আপনাদেরকে বলবো। এই যে মোবাইলগুলো লাগানো আছে, এরা মেহনত করে ছবিটা তুলছে, এটা খারাপ মনে করিয়েন না। জালসা 12 মাস হয় না। বর্ষার সময় বাড়িতে বসে বসে শুনছেন, এদের মেহনতেরই কারণে। এরা অনেক দূর থেকে আসে, বহু কষ্ট করে আসে। এদেরকে আমি বকি, এখানে 2-3টে ছেলে আছে যাদেরকে আমি বকি যে এত রাস্তা যাও কেন। তো এটা একটা দাওয়াতের মেহনত, কতটা পায়, কতটা উপকার হয়, কিন্তু সমাজের উপকার বেশি হয়। আজকে আপনারা বকছেন, কালকেই মোবাইলে খুঁজবেন কাবিলপুরে জালসাটা করি। অতএব ওদেরকেও থাকতে দেন, আপনারাও থাকেন। আর এই বাবু, তুমি উঠে এদিকে এসো, তুমি ওটা জুলুম করেছো, এখানে বসো, কারণ ওদেরকে বসতে দাও। ওরা ওদের ব্যাগ ট্যাগ ওখানে রেখেছে, তোমার মেহমান আজকে এরা, তুমি এলাকার ছেলে, ওরা বহু দূর থেকে এসছে, তুমি জায়গাটাকে জবরদখল করছো। আমার চোখে সব ধরা পড়ে। যারা দাঁড়িয়ে আছেন, পায়ে ধরলে বসবেন না হাতে ধরলে বসবেন, ওটা বলেন, ওটাই আমি রাজি আছি। আপনারা কোন বংশের, বাপের নাম কি, দাদর নাম কি? যেখানেই যান সেখানেই যান জ্বালান, হ্যাঁ? লজ্জা শরম হায়াকে বিক্রি করে দাঁড়িয়ে থাকেন। মাদ্রাসা কমিটি কি আপনাদের জন্য বসার জায়গা করেনি? জালসা কমিটি কি আপনাদের জন্য বসার জায়গা করেনি? আপনাদের গায়ে হাত দিয়ে বাপ বাছা করে বলে আসলাম। চামড়া কতটা মোটা থাকলে এই অভ্যাসটা হয়? আপনি চেয়ারটা নেই সাইডে আছেন, আপনার পেছনে 20 জন আমাকে দেখতে পেয়েছে না। আপনাকে বলছি হুজুর, এই দিকে চলে আসেন। এমন জায়গায় বসেছেন যে আর পেছনে কেউ দেখতে পাচ্ছে না। এগুলো সব আমাকেই ভলেন্টিয়ারি করতে হয়েছে। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা। একটু আগিয়ে বসো, তুমি একটু আগিয়ে বসো, আগিয়ে যাও, আগিয়ে যাও, পেছনেকে বসতে দাও ভালো করে। বাইরের মেহমানকে আগে বসতে দিতে হয়। আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে বেশ কয়েকটি আয়াতকে বিক্ষিপ্তভাবে পড়েছি এবং এই আয়াতে অনেক তথ্যবহুল কথা বলবো বলে নিয়ত করেছি। আমি তো বলবো না, যদি আমার আল্লাহ আমাকে তৌফিক দেন, তো আমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কথাটা হচ্ছে, আমরা মানুষ, মানযুক্ত হুঁশ সমান মানুষ, আমরা আদম সন্তান। এ ব্যাপারে নিয়ে অনেক কনফিউশন আছে। আমার বাপের নাম তো আদম নয়, আমার আব্বার নাম ইরফান, তার বাপের নাম ছিল নূর মোহাম্মদ, কারণ আমার দাদার নামটা আমাকে দেওয়া হয়েছে। আমার দাদার মৃত্যুর পর আমার জন্ম, 8 দিন পর, 8 দিন। ওই জন্য একটা সানে নজুল বেরিয়ে গেল আবার, মানে আমার নাম খাতির, ওই জন্যে বলে। কেন বলেন? আগেকার বুড়িরা বলতো নাকি স্বামীর নাম ধরে ডাকলে গুনাহ হবে। তো আমার দাদি বলছে যে আমার স্বামীর নামটা ওকে দিয়ে দিলে তাহলে তো আমি কি বলে ডাকবো, তো আমার খাতির করেছে, তোর নাম খাতির হলো। এই জন্য এটা আমার নাম নয়, আমার আকিকার নাম হচ্ছে নূর মোহাম্মদ। তাহলে আদম আমাদের আব্বা হলেন কি করে? এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে সৃষ্টির ব্যাপারে যত আয়াত নাজিল করেছেন, মানুষকে সৃষ্টির ব্যাপারে, অন্য প্রাণীর ব্যাপারে এত আয়াত নাজিল করেননি। আল্লাহ ওদের জন্য শুধু একটাই নাজিল করে দিয়েছেন, কুন ফায়াকুন, হয়ে যা হয়ে গেছে। হাতি হয়ে যা হয়ে গেছে, উট হয়ে যা হয়ে গেছে। মানুষের থেকে ওজনে বেশি পৃথিবীর সব থেকে বড় প্রাণী কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছেন সাহাবীদেরকে, পৃথিবীতে সব থেকে বড় প্রাণী কি? তো সাহাবীরা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। নবীজি বললেন, পৃথিবীর সব থেকে বড় প্রাণী হলো পাখি। পাখি। তো সাহাবীরা অবাক হয়ে শুনছেন, জানো পাখিটা কত বড়? সাহাবীরা অবাক হয়ে শুনছেন, বলছে একবার এরকম ঠোঁট মারলে এক পৃথিবী খায়। একবার ঠোঁট মারবে একটা পৃথিবী খাবে। তো সে আছে কোথা? তার বংশ আছে, সে একা নাই। আছে কোথা? আল্লাহর ইলমের ভিতরে। এই পর্যন্ত রসুল বলছেন। এখন আমাদের মাথায় আর আসলো না যে এইরকম করে একবার পট করে মারবে আর একটা পৃথিবী কত করে গিলবে। আরে বিজ্ঞানীরা তো বলছে
প্রতি সেকেন্ডে হাজার হাজার গ্যালাক্সির ভিতরে ব্ল্যাক হোল রয়েছে, যারা পৃথিবী থেকে কয়েক কোটি গুণ বড় তারাকে গিলছে। তাহলে এরকম ব্ল্যাক হোলটা আল্লাহ তৈরি করেছে, আর পাখিটা পারেনি। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। একটা মরগকে নিয়ে এসে দাঁড়িতে চাপিয়ে দেন, আর একদিকে 13 লক্ষটা ছোলা বা মটর চাপিয়ে দেন, দেখেন ছোলার ওজনটা বেশি হয়ে যাবে। আর একটা মরগ এমনি করে মাথা মারলেই একটা ছোলা কত করে গিলে ফেলবে। তাহলে যদি এটা সম্ভব হয়, তাহলে সূর্যই যদি সেই পাখিটা হয়, তাহলে এরকম পৃথিবী প্রতি সেকেন্ডে সে গিলতে পারবে। তাই যদি হয় না হয়, তাহলে এত বড় গ্যালাক্সির ভিতরে প্রতি মুহূর্তে তারাগুলোকে খেয়ে ফেলছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এত সৃষ্টি বানিয়েছেন, এত বানিয়েছেন, 7 তবক আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, কিন্তু মানুষকে সৃষ্টির ব্যাপারে এত কথা বলেছেন, অন্য কারোর ব্যাপারে এত বলেননি। একজন মুফাসসির বলছেন, জিন বলে একটা জাতি আছে যাকে দেখা যায় না। জিন, জিন, জিম, নুন, জিম। এই জিনটা কি? জিনের আবিধানিক অর্থ হলো, যদি জিন লেখেন আর এমনি করে একটা দাগ দিয়ে বাংলায় ওর অর্থ লেখেন, ওর মানে হচ্ছে অদৃশ্য। জিন মানে অদৃশ্য। ফেরেশতারাও জিন, এরাও অদৃশ্য। তো এই অদৃশ্য প্রাণীটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু এত কথা বলেননি। আমরা জানি যে জিন রূপ চেঞ্জ করতে পারে, বিড়াল হতে পারে, গাধা হতে পারে, ঘোড়া হতে পারে, মানুষ হতে পারে, জিন সাপ হতে পারে, এটা আমাদের জানা আছে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে রূপান্তরিত করার মতো ক্ষমতা দিয়েছেন। জিন কত দূর যেতে পারে, মানুষের ব্লাড যে জায়গায় পৌঁছাবে, ইন্না শাইতানা এজরি মাজরি আল্লাহ দাম, আল্লাহ রসুল বলছে রক্ত যেখানে পৌঁছাবে জিন সেখানে পৌঁছাবে। তারপরও জিন কাবু। বেশি কিছু নয়, সূরা ফাতিহা পড়লে জিন যত দূরেই থাক না কেন এসে হাজির হয়ে যাবে। মহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, জিন ধরা সম্ভব, কিন্তু মানুষকে ধরা বড় কঠিন। মানুষের রূপ যে কত আছে, আপনার সামনে বন্ধুত্বের রূপ করে আপনাকে মার্ডার করে দিয়ে বেরিয়ে চলে যাবে, একে ধরা বড় কঠিন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু মানুষ সৃষ্টির ব্যাপারে কতগুলি কথা বলেছেন, কিন্তু এক জায়গায় খুব মজবুত কথা বলেছেন। বুঝছেন মজবুত কথাটা কেমন? ওটা একটু, ওইটাই আমার মেন সাবজেক্ট আজকে, ওইটাই মেন সাবজেক্ট। কীরকম? ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি ডাইরেক্ট আয়াতে চলে যাব, কারণ আগের মতো আর লম্বা টাইম বকতে পারছি না। 480 সুগার, 488 সুগার, তো আগের মতো অত বেশি বকতে পারছি না। তো ছোট্ট একটা উদাহরণ দিই। কোনো একটা ছেলে, আমার ভাই কিংবা আমার রক্তের সন্তান, খুব বিরক্ত করছে আমাকে, বারবার বিরক্ত করছে। মানুষ যখন খুব রেগে যায়, একটা লম্বা সফরকে ছোট করে দেয়। কীরকম? ধরবো, মেরে পুঁতে দেবো। কতগুলো কথা বললে, তোকে ধরবো তো মেরে পুঁতে দেবো, মানে কবর পর্যন্ত বলে দিলে, ধরে কবর পর্যন্ত চালান করে দেবো। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব কঠিনভাবে বলছেন, মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। তোকে সৃষ্টি করেছি, রাস্তা দিয়েছি, আসান করেছি, লাইনে থাক, না হলে যেদিন মারবো তো কবরে পৌঁছিয়ে দেবো। এই টোটাল কথাটা বলার জন্য আমি সাইডে কিছু আয়াত আপনাদের সামনে এনেছি। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। বিশ্ব নবীকে বলছেন, নবী হে তুমি পড়ো, তুমি অর্জন করো, তুমি জ্ঞান অর্জন করো। কার জ্ঞান? যে তোমাকে সৃষ্টি করেছে। স্রষ্টাকে চিনো, মাবুদকে চিনো।
এই জ্ঞানটা তুমি অর্জন করো যে মাবুদ তোমাকে গতিশীল, দ্রুত গতিশীল বীর্য থেকে বানিয়েছেন। অতএব সেই রবের নামে পড়ো, রবকে পড়াশোনা করো, রবকে পরিচিতির মধ্যে আনার চেষ্টা করো। রবের পরিচয় হচ্ছে তোমার জ্ঞানের বিকাশ। পৃথিবীর শুরুতে রব, পৃথিবীর শেষে রব। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আখিরু কালিমা দাখালাল জান্নাহ। ইদা উজিয়াল মাইয়াতু ফিল কবরে আতাহু মালাকানে ফায়াকুলানে মান রব্বুকা। লম্বা কথা শর্টে বললাম, খুব সাইকোলজিস্ট থাকবে আজকের বক্তব্যে। আজকের বক্তব্যে আমি শুধু খালি ফিলোসফি বলবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন? শিক্ষা কি দেহ করে না আত্মা করে? শিক্ষা কে করে? আত্মা করে, দেহ করে না। দেহ তো দেহই, দেহ তো দেহই মাটি থেকে। জি, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন পড়ো। তুমি কার নামে পড়ো? যে মাবুদ তোমাকে সৃষ্টি করেছে। কারণ স্রষ্টার পরিচয়ই হলো জ্ঞানের বিকাশ। স্রষ্টার পরিচয় হলো জ্ঞানের বিকাশ। আল্লাহর পরিচয় যার হৃদয়ে এলো না, সে এমএসসি করেছে, এমকম করেছে, আর এমডি করেছে, এমবিবিএস করেছে, এফআরসিএস করেছে, সার্জিয়ান করেছে, যা করেছে করেছে, পাক্কা মূর্খ। ও পাক্কা মূর্খ। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা লুকমানু লিইবনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম, তিনি একজন হাকিম ছিলেন। তার কাছে ওহী আসে নাই, তিনি নবীর লিস্টে নাম পাননি। তিনি একজন সাধারণ মানুষ, তাকে নবী বলা যাবে না, লোকমান আলাইহিস সালাম বলা যাবে না। তার কাছে নবুয়তি টাইটেল পৌঁছালো না। কিন্তু কোরআনুল কারিমের ভিতরে একটা সাধারণ মানুষের নামে সূরা সৃষ্টি হয়ে গেল। সাধারণ মানুষের নামে গোটা সূরাটা আল্লাহ বানালেন। তার একটাই কারণ, তার একটাই ওয়াজা, তার একটাই কারণ, সেটা হচ্ছে লোকমান তার ছেলেকে এক আল্লাহর জ্ঞান দিচ্ছেন। সন্তানকে পিতা তার পুত্রকে রবের পরিচয় করিয়ে দিচ্ছেন। এর থেকে আল্লাহ সারা বিশ্বকে বলতে চাইছেন, হে পিতার দল, যখনই তোমার ঔরসে কোনো সন্তান পৃথিবীতে আসবে, তো তোমার প্রথম দায়িত্ব হচ্ছে ছেলেকে রবের সঙ্গে পরিচয় ঘটিয়ে দাও। কারণ তাকে চাইতে, উঠতে, বসতে, লেনদেন, সুখে দুঃখে সে যেন তার রবের সঙ্গে লেনদেন করতে পারে। এটা প্রত্যেকটি পিতার দায়িত্ব হচ্ছে, সে তার সন্তানকে শিরক মুক্ত জীবন দিয়ে তৌহিদের প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দেবে। এটাই হলো পিতা, আর এটাই হলো একদম এক নম্বরে গার্জেন। সে তার গুরু দায়িত্ব পালন করবে। তার কারণ আমার রব, আমার রব, আমার রব, আপনার আমার মালিক তার নবীকে প্রথমেই বলছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। নবী হে, তুমি পড়ো তোমার প্রভুর নামে যে তোমাকে সৃষ্টি করেছে। অনেক কথা হয়ে গেল, কিন্তু আল্লাহ আবার দুটো প্রশ্ন করেছেন আমাদের মতো বেঈমানদেরকে, আমাদের মতো মুনাফিকদেরকে। যার খায় তাকেই অস্বীকার করে। পৃথিবীতে একটাই প্রাণী আছে যার খায় তাকেই অস্বীকার করে, তাকেই লাত মারে। পৃথিবী এখন এত গতিশীল হয়ে গেছে বেঈমানিতে, ইমানদার খুঁজতে গেলে দূরবীন দিয়েও হারিকেন নিয়ে লোকের দরজায় দরজায় ইমানদার পাওয়া মুশকিল হয়ে গেছে। আজকে একটা কথার কথা, আমরা আজকে শেষ হয়ে গেছি।
প্রকৃত ইমানদার খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে গেছে। আমি চেয়ারে বসে লম্বা পাঞ্জাবি টুপি নিয়ে কথা বলছি, এই সমাজের ভিতরে সব থেকে পাকা বেঈমানটা আমি। না আছে আমার পরশ্বরী কাতরতা রোগে ভর্তি হয়ে আছে, না আছে আমার ইমান, না আছে আমার উদারতা, এগুলো শেষ হয়ে গেছে। কারণ বিশ্বনবী বলেছেন দাজ্জালের একটা চোখ কানা হবে। এই পৃথিবীতে দাজ্জাল আসবে 10টা আলামতের ভিতরে একটা বলেছেন দাজ্জাল আসবে। আর ওইটাকে তফসির করতে গিয়ে মুফাসসিরিনরা বলছেন যে মানুষের দুটো চোখ, পৃথিবীর চোখ খোলা থাকবে কিন্তু আখিরাতের চোখ এদের অন্ধ হয়ে যাবে। মাল সম্পদ এদেরকে অন্ধ করবে, এদের চোখগুলোকে নষ্ট করে দেবে, এদের চোখে পর্দা পড়বে। সেটা কিসের? মালের। কোরআনও বলেছেন হালহাকু মুত্তাকাসুর হাত্তা জুরতুবুল মাকাবির। মালের প্রাচুর্য, পৃথিবীর ঐশ্বর্য, বাড়িঘরের সৌন্দর্য, গাড়ি বাড়ি, এই মাল পৃথিবী তোমাকে অন্ধ করে দিয়েছে আখিরাতটাকে। আল্লাহ দুটি প্রশ্ন করছেন, প্রশ্ন দুটো কত সুন্দর দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আম খুলিকু মিন গায়রি শাইইন আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। কত গভীর কথা। আল্লাহ প্রশ্ন করলেন আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আরেকবার বলছি, নবীজি গুরুত্বপূর্ণ জিনিসকে 3 বার বলতেন। আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। এতগুলো লোক বসে আছেন, ঠান্ডা সুন্দর শুষ্ক মস্তিষ্ক নিয়ে বসে আছেন। আমি প্রশ্ন দুটো আল্লাহর তরফ থেকে তার গোলাম হিসেবে করছি। আমি নিজেও জড়িত আপনাদের সঙ্গে, তো করছি। উত্তরটা সঠিক দেন। আল্লাহ জিজ্ঞেস করছে, তুমি কি তোমার নিজের স্রষ্টা নিজেই, না তোমার কেউ স্রষ্টা আছে? দেখেন, তুমি কি তোমার নিজের স্রষ্টা নিজেই, না তোমার স্রষ্টা কেউ আছে? এই প্রশ্ন দুটোকে একবার লই, মনে মনে 40 বার আপনি নিজেকে বলেন। একটা হচ্ছে জিকির আর একটা হচ্ছে ফিকির। একটা হচ্ছে জিকির আর একটা হচ্ছে ফিকির। একটা হলো জিকির, একটা হলো ফিকির। জিকিরের অর্থ হলো স্মরণ, ফিকিরের অর্থ হলো গবেষণা। কালাম পাক তেলাওয়াত করা হলো জিকির। সলাত, নফল সলাত চালিয়ে যাওয়া হলো জিকির। ফরজ সলাত তো জিকির, সলাত হলো জিকির। আর একটা হলো ফিকির। জিকির আর ফিকিরের পার্থক্য কতটা? ধরেন আমি এই কোরআন শরীফটাকে নিয়ে পড়তে শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পড়েই যাচ্ছি। মাগরিব পর শুরু করেছি, পড়তে পড়তে ফজর করে দিলাম। তখন দেখা যাচ্ছে 28 পারা শেষ করে দিয়েছি, আর 2 পারা আছে ফজর পরে, ইনশাল্লাহ 2 পারা পড়ে নিব। কতগুলো নেকি পেয়েছি? পার অক্ষরে 10টা করে নেকি আছে, পার অক্ষরে 10টা করে নেকি আছে। এটার নাম হলো জিকির। আর আমার ভাই আব্দুল কাদির, উনিও এই কোরআন শরীফটা নিয়ে পড়তে বসেছেন। পড়তে বসে এখানে বলছে যালিকা যালিকা যালিকা। এখানে কেন যালিকা হলো, হাদা কেন হলো না? যালিকা কেন হলো, হাদা কেন হলো না? হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন। হুদাটা কোন শব্দ, মুত্তাকিটা কোন শব্দ? উনি এই দুটো শব্দের ওপরে গবেষণা করতে 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 কিছুক্ষণ টাইম কাটিয়ে দিয়েছে। 1 ঘন্টা 2 ঘন্টা কাটিয়ে দিয়েছে। উনি এই 2 ঘন্টায় কোরআনের একটা অক্ষর নিয়ে কাটিয়ে দিয়ে যে নেকিটা পেয়েছে, আমি যদি 60 থেকে 70 বছর নফল ইবাদত করি অতটা নেকি পাওয়া যাবে না। আল্লাহ তাবারাক ওয়া
তাআলা বলছেন যারা গবেষণা করে এদের কাছে নফল ইবাদত করনেওয়ালা কোনো দিন পৌঁছাতে পারবে না, কারণ ফিকিরের ভিতরেই মাবুদকে খুঁজে পাওয়া যায়। তো বিশ্বনবী প্রশ্ন করেছিলেন নিজেকে নিজের ওপরে। বইটার নাম বৈজ্ঞানিক হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লেখক হচ্ছেন ডক্টর নুরুল ইসলাম। উনি বলছেন বিশ্বনবী নিজের ওপরে নিজেকেই ফিকির করেছিলেন, নিজেকে নিজের ওপরেই ফিকির করেছিলেন। যে কথাটা নবীজি বলেছিলেন আপনার একবার নিজে নিজে মনে মনে বলেন, আমি কে, আমি কেন, আমি কে, আমি কেন, আমি কে, আমি কেন, আমি কে, আমি কেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অনেক বলেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বলেছি। যখনই আপনি নিজেকে প্রশ্ন করবেন আমি কে, আপনার বিবেকের দরজাটা খুলে গিয়ে আপনার বিবেক আপনাকে বলবে তুই আল্লাহর গোলাম, তুই আল্লাহর গোলাম, তুই মাবুদের তৈরি একটা মাখলুক, তুই হলি পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক, তুই হলি শেষ নবীর উম্মত। তোর পরিচয়গুলো তুই এবার নিতে শুরু কর। তোর বিবেক তোকে বলবে তুই কে, তুই আল্লাহর গোলাম, তুই আল্লাহর গোলাম, তুই শুকরের পেটে নস, কুত্তার পেটে নস, তুই বাঁদরের পেটে নস, তুই ছুঁচার পেটে নস, তুই নোংরা নোংরা প্রাণী পৃথিবীতে রয়েছে তাদের পেটে তোকে আল্লাহ দেয়নি, তোকে দিয়েছে আদমের সিলসিলার লাইনে। তোর বাপ ছিল আদম, তার বাপ আদম, তার বাপ আদম, তুই হলি পৃথিবীর শ্রেষ্ঠ জীব। এই পর্যন্ত যদি তোর না মন ভরে তুই একবার ভেবে দেখ, তুই হলি আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ। রাস্তা আপনি বের হবে, নিজের বিবেক দিয়ে রাস্তা বের করতে হবে, নিজের বিবেক দিয়ে রাস্তা বের করতে হবে। আল্লাহ বলছে ভাব তোকে সৃষ্টি করেনেওয়ালা কেউ আছে, কেউ আছে না তুই নিজে নিজে হয়েছিলি? যদি আমি নিজে নিজে হয়ে থাকি অঙ্কে, তাহলে আমার কটা জিনিস নাই দেখেন। আমার রুজির চিন্তা নাই, আমার রুজির মালিক আমি, আমার হায়াতে আমি নিজে এসেছি, আমি কবে মরব সে ডেটটাও আমি নিজে জানি, আমার চলাফেরা ওঠা বসা স্বাধীন, আমার নামাজ নাই, আমার রোজা নাই, আমার হজ নাই, আমার জাকাত নাই, আমার পর্দা নাই, আমার কোনো বাধ্যবাধকতা নাই। তবে যদি আমি নিজে না আসি, আমাকে যদি কেউ পাঠিয়ে থাকেন তাহলে সে কাজ দিয়ে পাঠিয়েছে, এটা খুঁজে বের করতে হবে। এরপরে চলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া-তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ চারখানা কসম খেলেন এখানে। একটা মানুষ সৃষ্টির কথা বলবেন, তারপরেও আল্লাহ কসম খেয়েছে। ওই ছেলেটা কে গো, অনেকক্ষণ থেকে জ্বলাইছে আমাকে, লাইট জ্বালিয়ে দিয়ে। আমি বলছি না যে বায়ানের এখন মনটা উঠেছে, লোক শুনছে, তো ওকে আলাদা করে বলবো না মনে করছি। তো এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে ওই দিকে গেল, মনে করছি তুই জ্বলবি না, দাঁড়া আরও সাইজ করে তোকে লাগাই। একদম যে ওখানে লাগালে জ্বালালে তারপরেও শান্তি পেলে। ওকে ধরেলেই তো ফেসবুক ওর চেহারাটা দিব। ও কোন জঙ্গল থেকে এসেছে ভাই? আপনাদের বিরক্ত লাগছে? এই জায়গাতে একটা তথ্য কথা আপনাদেরকে বলবো। আল্লাহ কসম খেয়েছে, আল্লাহ কসম খেয়েছেন। মানুষ কসম কখন খায়? জি, মানুষ কখন কসম খায়? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। কতটা রেগেছি আমি? 4 বার বলছি, 4 বার বলছি। আমাকে আব্দুল কাদের ভাই মহব্বতের মানুষ, এই একটা মহব্বতের মানুষ ফাইজুদ্দিন ভাই। তো আমি নিয়ত করছি যে আমি ভাত খাবো না, রাগ করেছি। তো ভাই ডাকছেন চলেন খান, আল্লাহর কসম খাবো না। তখন উনি ভাবছে পাওয়ার কত রে, রেগেছে কত। তো 4 বার আমি কসম খেয়েছি। তো মানুষ সৃষ্টির কথা বলবেন আল্লাহ 4টা কসম খেয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন
ওতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তুর পাহাড়ের কসম খেলেন, মক্কার কসম খেলেন, আর 3 ফলের কসম খেলেন, আর জাইতুনের কসম খেলেন। এই 4টা কসম খোয়ার বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। दिहत है नुतफा राते चुपारी के करदास के अरसाज के आबे सूरत गिरी निहद लाल